প্রিয় শিক্ষার্থীরা, আজকে খুবই গুরুত্বপূর্ণ দুইটা অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন চাকরি পরীক্ষা, বিসিএস পরীক্ষা, বিভিন্ন গভর্নমেন্ট পরীক্ষা, শিক্ষক নিবন্ধন পরীক্ষা, প্রাইমারি স্কুলের পরীক্ষা, প্রায় এই অঙ্কগুলি দেখা যায়। এখন আমি এখানে দুইটা অঙ্ক লিখছি, একটা অঙ্ক আমি সমাধান করে দিচ্ছি, দ্বিতীয়টা আপনি ইজি পারবেন। কিভাবে করবেন একটু দেখানো দেখি। 4,4.5 এর চতুর্থ সমানুপাত কত? আমরা চতুর্থ সমানুপাতের ক্ষেত্রে আমরা একটা সূত্র জানি, প্রথম অনুপাত বাই দ্বিতীয় অনুপাত। একটু বেসিকলি আমি দেখাচ্ছি, পরে আপনি নিজে নিজে করতে পারবেন। দ্বিতীয় অনুপাত সমান তৃতীয় অনুপাত বাই চতুর্থ অনুপাত। এই হচ্ছে আমাদের মূল সূত্রটা। এখন পরীক্ষার সময় আপনি সূত্র লিখবেন না, কত দ্রুত করাতে আপনি সে চিন্তা করবেন। আচ্ছা, আমরা এখানে যেহেতু সমস্তটা আছে, আমরা সমস্তটা একটু ভাঙিয়ে লিখি। এখানে 4, কমা, এখানে কি লিখতে পারি? সারি লিখতে পারি না, কমা এখানে কি লিখতে পারি, রাইট? 4, এটা হচ্ছে সারি 4, আর এখানে হচ্ছে 2। এখন দেখেন এখানে প্রথম অনুপাতটা কত আছে, দেখেন আমরা যদি লিখি প্রথম অনুপাত আমরা 4, দ্বিতীয় অনুপাতটা কত আছে সারি 4, রাইট? সমান তৃতীয় অনুপাত কত আছে আমাদের এখানে 2, লিখলাম 2। চতুর্থ অনুপাতটা কত জানি না, শর্টকাট লিখলাম। আশা করি সবাই বুঝতে পারছেন। এখন একটু খেয়াল করুন, কোন একটু গুণ করেন। 4 গুণ 74 সমান এই 4.5 এর যদি 2 দ্বিগুণ করি কত হয়ে যায়? 9। এখন চতুর্থ সমানুপাতটা কত হবে? শুধু গুণ আকার থেকে নিচে যায়, 9/4। শেষ। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। আমি আবার একটু বলছি, এই 74 দিয়ে 4 গুণ করলাম, 4 গুণ 74, আর 4.5 দ্বারা যদি 2 গুণ করি 9 হয়ে যায়, গুণ আকার থেকে নিচে যায়। তাহলে চতুর্থ সমানুপাত হচ্ছে কত? 9/4। যদি এই অঙ্কটা বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই অঙ্কটার উত্তর কত হবে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকেন।